এটা একটা বড় থাকার জায়গা, ভৈরবঘাটি। লঙ্কাতে যেরকম সেরকম কিছু নেই, কিন্তু এটাতে বাবা কালীকমলির আশ্রম রয়েছে একটু নিচে, আর অনেকটা প্লেন মানে সমতল এরিয়া মতন। অনেক এখানে গঙ্গা অনেক নিচে যেহেতু, সেজন্য এই জায়গাটা সমতল। শেষ পর্যন্ত গঙ্গোত্রী ধাম পৌঁছে গেলাম, শিব ঠাকুর ও মা ভাগীরথীর আপন দেশে। মন্দির পার্কিং থেকে মন্দিরের রাস্তা বেশ খানিকটা। পরিমাণ গরম এখানে, সেটা মানুষজনের জামা কাপড় দেখেই অনুমান করা যাচ্ছে। আমাদের লাগেজ আসবে, ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে, 1 মিনিটও দাঁড়াতে দিচ্ছে না গাড়ি পার্কিংয়ে। আমাদের রিসর্টের নাম তপবন কটেজ, তপবন হোটেল তপবন। এখানে সবাইকে নামিয়ে দিচ্ছে। কার পার্কিং ওইদিকে, ভিআইপি কার পার্কিং সামনে, আর গঙ্গোত্রী ধাম 1 কিলোমিটার। তো যাই আমরা হেঁটে হেঁটে। এখানে সেই বেনারসের মতন ওই যে ফটো, যারা যেতে পারবে না হেঁটে, তাদের জন্য হয়েছে আর রয়েছে। আর স্কুটার সাইকেল অ্যালাউড। এই হচ্ছে পাহাড়ের অবস্থা, শুকনো কাঠ, নীলকণ্ঠ পিক ওটা একেবারে মানে সুপার এন্ডিংতে সর্বনাশ করে দিয়েছে, কলি শেষ। সামনে ওইখানটা প্রায় 2 কিলোমিটার হাঁটতে হলো। রেজিস্ট্রেশনের নথি এখানে দেখাতে হয়। হরসিল থেকে ফ্রেশ হয়েই বেরিয়েছিলাম স্নান করে, তাই রুমে ঢুকে জিনিসপত্র রেখে প্রথমেই গেলাম মন্দির দর্শন ও গঙ্গার জল নেওয়ার জন্য। হ্যাঁ, ওই জন্য তো বলছি একজন করে করে নেবেন নাকি, এগুলো ধরতে হবে না, পুরো আর নাহলে ব্যাগে ঢুকিয়ে দেবো। বাপ রে, পা দেওয়া যাচ্ছে না পাথরে, এত ঠান্ডা, পাথরে পা দেওয়া যাচ্ছে না। ওম সদ্য পাতক সংহতি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। হ্যাঁ, পা অবশ হয়ে যাচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না। জল কত, জলের ঢেউ আসছে, দেখো কত, পা অবশ হয়ে যাচ্ছে, আর জল কত ঢেউ আসছে, স্রোত নিতে পারছি না বলে মা গঙ্গা কাছে চলে আসছে। যেহেতু দূরে যেতে পারছি না, তাই মা গঙ্গা কাছে চলে আসছে। তুমি আগে ছোটটা ভরো, পা একদম। গঙ্গার সে কি জলের অবস্থা, শুধু বালি আর বালি। শুনলাম গোমুখের গ্লেসিয়ার আরও ভেঙে গেছে, তাই মা গঙ্গার এই দুর্দশা। মন্দিরে পৌঁছে দেখলাম যমুনোত্রী থেকে গ্রাম দেবতাকে নিয়ে এসেছে গ্রামের সবাই, আর সেখানে উৎসব হচ্ছে ওদের, ওরা ওদের তালে নাচছে।
প্রাঙ্গণে সেই পুরনো শিব মন্দিরটি একটু ভালো করে তৈরি হয়েছে, সিঁড়িও হয়েছে অনেকগুলি ঘাটের দিকে যাওয়ার, নতুন করে সব এগুলো বানানো হয়েছে। বাকি প্রাঙ্গণ একই রকম আছে, আর মন্দির তো চোখ জুড়িয়ে যাওয়ার মতন, সাদা ধপধপ করে দিনের বেলা, আর রাতে আলো জ্বললে মোহময়ী। ভগীরথের মন্দিরটা আগের বারে দেখেছিলাম কিনা মনে পড়ছে না, এরকম যেখানে ভগীরথ তপস্যা করেছিলেন। আগের সাথে ঘাটের কাছে কোনো মিলই নেই। আগে আমরা পাথরের ওপর পা দিয়ে দিয়ে গঙ্গার মাঝখানে যেতাম, এখন সব বাঁধানো হয়ে গেছে। দুপুরবেলা পুজো দিয়ে ঘরে গিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে আবার বিকেলে বেরোলাম সূর্যকুণ্ড দেখতে। অনেকটা পাহাড়ি পথ পেরিয়ে সূর্যকুণ্ড দেখতে যেতে হয়। সূর্যের প্রথম আলো ও শেষ আলো এখানে পড়ে। ভয়ঙ্কর উঁচু উঁচু সিঁড়ি, এখানটা আবার একটু প্লেন আছে। এখানে অনেক আশ্রম আছে। আগে তো প্রচুর, 35 বছর পর এলাম, 35 ইয়ার্স ব্যাকে যে আশ্রম ছিল সে সমস্ত। তো হনুমান মন্দির, জয় হনুমান, জয় হনুমান, জয় বজরংবলী। ছোট মেয়ে হতাশা আসছে। ঢালু, নামছি তো নামছি, নামছি তো নামছি, আবার উঠতে হবে এদিক দিয়ে। এখানে সিঁড়ি কি? ঠান্ডা এখানটা, যেই নেমে এসছি কি ঠান্ডা। এই যে সেই সূর্যকুণ্ড, এটাতে নামবো নিচে? ওটাতে নামবো না, এটা খুব ডেঞ্জারাস। কি মা গঙ্গা অবতরণ করছে, গঙ্গা নামলো, নামছে গঙ্গোত্রী। সূর্যের আলোটা পড়ছে, দেখো গঙ্গার জলে, সূর্যের আলোটা গঙ্গার জলে পড়ছে, শেষ সূর্যের আভা। পঁয়ত্রিশ বছর আগে যখন গঙ্গোত্রী এসেছিলাম, আমার ছেলে ছোট্ট ছিল, তখন এই আশ্রমে ছিলাম, 55 ইয়ার্স ব্যাক। এইখানে এই ঘরে ছিলাম, এইদিকেই ঘরে ছিলাম। আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করে নাও, যেতে পারবে। अच्छा, यहाँ का महंत जी। अच्छा अच्छा। ऐसे किसी जगह में टैप वाटर था, तो हम लोग बर्तन कनेक्ट करके वहाँ पे धो के फिर इधर एक वो था, बोलते हैं पुराने किचन, उसको बंगाली मोहल्ला बोलते थे। हाँ 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 वही होगा, यही था। बंगाली मोहल्ला, हाँ। ये सब टूट गया, ये सब जगह। पराल, पराल बोलते हैं आप, हम लोग खौर बोलते हैं। हाँ,
नहीं आपको उसके ऊपर कंबल किचन में खाना बनाओ वहाँ हाँ। वही खाओ है वही खाओ, वो सब सिस्टम बस वो बर्तन भी धो के नहीं भी खाना रख तो दो। हमें बनाना नहीं पड़ता था, लेकिन खाना ना, बनाना नहीं पड़ता बैठ के था। खाना वो एकदम परस देता मतलब था। और ये आश्रम से ही मिलता था। कप कपाते ठंड में वो बर्तन धोना সূর্যকুণ্ড দেখে আমরা সামনের দিকে আরও এগিয়ে গেলাম। আগে জানতাম না যে এটা কেদার গঙ্গা। এই কেদার গঙ্গা নেমে এসে ভাগীরথীর সাথে মিশছে, কেদারতাল থেকে আসছে এই কেদার গঙ্গা। বাবা বাঁচা গেছে। সুন্দর জায়গা দেখালাম। হ্যাঁ জয়দেব বলছে কত সুন্দর জায়গা দেখালাম, মাকে দেখিয়েছি সবাইকে। হিমালয়ের দুর্দশা দেখে খুব খারাপ লাগছে। বাড়ির সবাইকে আরতি দেখালাম, গেতে নিচের আরতিটা একদম নিচে নিয়ে গিয়ে ওই গঙ্গার ঘাটের কাছে যে আরতিটা হয় সেটা দেখালাম। আর বাকি এখানে এখন আরতি শুরু হবে। আলো জ্বলে গেল। এখন ঠিক ঘড়িতে 45 45 মানে 7:45। 7:45 7:45 আচ্ছা। এরা সবাই রাউন্ড রাউন্ড अरे गंगा यमुना के गंगा यमुना के हो गंगा यमुना के निर्मल पानी। গঙ্গোত্রী থেকে আবার সেই আমাদের উত্তরকাশীর আইটিবিপির জায়গা দেখলাম ফেরার পথে। উত্তরকাশী হয়ে গেলাম ঋষিকেশ। ব্রিজের উপর দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে একটা করে স্টিল। ঋষিকেশে লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলা দেখলাম। রাম ঝুলাতে এখনো গ্লাস ব্রিজ ওপেন হয়নি। এখানে আগের বার দেখা হয়নি লক্ষণের মন্দির, সেই মন্দির দেখে তারপর বিকেলে ট্রেন ধরা। আর সেই রাত্রিটা থেকে পরের দিন ট্রেন ধরা যোগনগরী স্টেশন থেকে। দুন এক্সপ্রেসেই ফেরা ছিল, যদিও ফেরার সময় অনেকটাই লেট করেছিল। দুটো রাত কাটিয়ে সেই বেনারস পার করে আবার ফেরা। শস্য শ্যামলা বাংলায় আমাদের পশ্চিমবাংলায় ঢুকে পড়লাম।
ট্রেন অনেকটাই লেট করেছিল। গঙ্গোত্রী সিরিজ এখানেই শেষ হয়ে গেল। একটু বড় হলো, সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, যাকে তাকে ক্রসিং দিচ্ছে। যারা সঙ্গে থাকলেন তাদের সবাইকে আমার নমস্কার, ভালোবাসা ও ধন্যবাদ। এরপর ছোট ভিডিও আসবে অন্যান্য জিনিসের। লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি লাইভ থাকলেও আপনারা যুক্ত হতে পারবেন। থ্যাঙ্কস ওয়ান্স এগেইন।